রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পা রাখলেই চোখে পড়ে এক ব্যতিক্রমী চিত্র। সরকারি জমিতে যেন গড়ে উঠেছে এক নিজস্ব সাম্রাজ্য। রাজীব সাহা নামের এক ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন একটি অস্থায়ী নামাজের স্থান। শুধু প্রার্থনালয়ই নয়, উন্মুক্ত এই সরকারি জমিতে ধান চাষ ও নানা প্রজাতির ফলজ গাছ রোপণ করে সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। পূর্বানুমতি ছাড়া সরকারি জমি এভাবে ব্যবহার ও রূপান্তর করার কারণে প্রশাসন তাকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থানটি অপসারণের আলটিমেটাম দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজীবের এই কার্যক্রমে যুক্ত হয়েছেন স্থানীয় কয়েকজন মুসলিম ধর্মাবলম্বীও। সেই স্থানে তিনি বিভিন্ন আসবাবপত্র, ব্যানার, সরঞ্জামাদি দিয়ে তৈরি করেছেন নিজের আস্তানা। এমনকি নিজেকে রাজ্যের রাজাও বলে মনে করেন তিনি। তার দাবি, জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অনেক বিয়ের প্রস্তাব এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন। এমনকি চাকরির প্রস্তাবও পেয়েছেন তিনি। প্রশাসন থেকে অনেক সুযোগ সুবিধার প্রস্তাবও পেয়েছেন, তবে সবকিছু প্রত্যাখ্যান করে দেন। দেখ ভাই, এই যে রাজ্যের যে রাজা, আমাকেও একজন চলে যেতে হবে। আমি আপনাকে এই মিডিয়ার ভাই, এই ইউটিউব ভাই, আপনাকে উসিলায়, আপনাকে রহমতে উসিলায় আমি ভালো ভালো অফার পেয়েছি, কবুল করি না ভাই। কালকে বিয়ে অফার আছে, আজকে ফজরে 7টার দিকে একটা বিয়ে অফার আছে মা সুইটা। আমাকে বলেছে আপনি আসেন, আপনার যা প্রয়োজন আমরা গ্রহণ করতে রাজি, আপনার জমিন একদম বিল্ডিং সহ লিখে দিব। আমি কবুল করি নাই। আরও অফার পাইছি এই ঘরে, আমি কবুল করি না। বিয়া অফার 10টা উপরে বিয়া অফার আছে, চাকরি অফার, অনেকটি চাকরি অফার আছে। বাসার ছাদে কিছু সুখী মানুষ আছে যারা বাগান নিয়ে, তুমি আমার বাগানে থাকবা, ছাদের বাগানে, তোমার যেমনি ভালো লাগে তুমি এমনি কাজ করবা, মাসে 40,000 টাকা বেতন, তোমার আর কিছু লাগবে, 3 বেলা খাওয়ান আমাদের তরফে তুমি পাবা। ভাইরাল হওয়ার পর পেয়েছেন হজের অফারও। জি, হজের অফারও কালকেও পাইছি, আজকেও পাইছি। ওই হজের লোক এমনও আমার রিকোয়েস্ট করছে। আমি বলেছি ভাই আপনারা আমাকে হজে নিয়েন না, হজে কাবা শরীফ আমার ভিতরে, আমার কাবা শরীফ এই ভিতরে, আমার এই কাবা শরীফ নিয়ে আমি আগাইতে চাই। তবে কোনো প্রকার পূর্বানুমতি ছাড়া সরকারি জমি এভাবে ব্যবহার ও রূপান্তর করা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসন তাকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থানটি অপসারণের আলটিমেটাম দিয়েছে। তিনি জানান, প্রশাসন এসে অপসারণ করলে করবেন, কিন্তু তিনি কোনোভাবেই ব্যক্তিগত উদ্যোগে এখান থেকে কিছুই অপসারণ করবেন না। আপনাদের যে বলেছে ৪৮ ঘণ্টা টাইম দিয়েছে, সে নিজ হাতে এটা ভাঙবে, নিজ হাতে কিতাব কী করবে না করবে আমি জানি না। এখানে কিছু মাল সামান আছে, কী করবে না করবে আমার জানা নেই। আমি এখানে একটা রশি কাটবো না, একটা পর্দা কাটবো না, একটা জায়নামাজ আমি সরাবো না। এই রাজ্যে চেয়ারে শপথ নিয়ে বলছি, আমি অনেকবার বলছি ভাই, চেয়ার সবাই চাইলে বলতে পারে না, চেয়ার সবাই সম্মান দিতে পারে না, চেয়ার একটা মর্যাদা ভার কেউ নিতে পারে না। ঠিক আছে, আমি চেয়ার বইয়েই বলছি সরকার চাইলে ভাঙবে, আর যদি সরকার বলে না আমরা এটা ভাঙবো না, যেমনি আছে এমনি থাকবে। সরকারি জমিতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপনা নির্মাণের সুযোগ নেই, এমনটাই বলছে প্রশাসন। তাই নির্ধারিত সময়ের মধ্যে স্থানটি অপসারণ না করলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।